যেই বাজেট আপনাদেরকে দেখানো হয়েছে তার থেকে ডাবল এবং ট্রিপল বেশি অ্যামাউন্ট আমি আয়োজকের অংশ থেকেই জানতে পারছি কোনোভাবে। যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে বাকি টাকাটা হুন্ডি করে পাঠানো হচ্ছে। ভাইয়া একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে দেশে তো বাংলাদেশে একজন শিল্পী আসছে পাকিস্তানের, আতিফ আসলাম। হ্যাঁ, এই সেক্টরটা তো একমাত্র আপনাদের পরিবীক্ষণ বিভাগই জানতে পারে। তো এই বিষয়ে আপনারা কতটুকু অবগত আছেন, একটু এটা জানতে চাচ্ছিলাম প্রথমে ভাইয়া। না এটা পরিবীক্ষণ দেখে না, এটা তাহলে আপনার দেখে হচ্ছে কর ইয়া কর 6। আমি কর 5-এর দায়িত্বে আছি। হ্যাঁ, আচ্ছা এটা কর কর 6 দেখে, অভিযোগ ও তদন্ত, আচ্ছা। কম্পিউটার অভিযোগ এই শাখাটা দেখে। আপনি এই ফার্স্ট সেক্রেটারি স্যারের সাথে কথা বলেন, স্যার ওই সেকেন্ড সেক্রেটারি তো মহিলা, এত রাত্রে হয়তো কল নাও ধরতে পারে, বুঝছেন, আননোন নাম্বার তো। আমার খুবই আপনি একটু জরুরি দরকার ভাইয়া, মানে আতিফ আসলাম আসছে এবং যতটুকু আমরা তথ্য পেয়েছি যে তারা বেশ বড় একটা অ্যামাউন্টের রাজস্ব ফাঁকি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা বলতে পারবো না। আপনি একটু তাহলে কাইন্ডলি এই যে আমি ফার্স্ট সেক্রেটারি যে আছেন, হ্যাঁ, ওয়াকিল স্যার, একটু কাইন্ডলি ওনার সাথে কথা বলেন। হ্যাঁ, কোনটা ফাঁকি দেয় কিভাবে তারা, এটা রাজস্বটা ফাঁকি দেয় কিভাবে? এইটা হচ্ছে কি, বিদেশি শিল্পী যারা আসে, হ্যাঁ, হ্যাঁ। এদের তো একটা অ্যাসেসমেন্ট হয়, কারণ হচ্ছে এই ট্যাক্সের থেকে ক্লিয়ারেন্স ছাড়া ওরা আসতে পারে না। হ্যাঁ, এখন এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে ওরা যে এক্সপেন্স গুলা করে বা যে বিল পেমেন্ট করে, এগুলো কাগজগুলো যাচাই বাছাই করে একটা ট্যাক্স ক্যালকুলেশন করানো হয়। তারপরে ওই ট্যাক্সটা ওরা জমা দিলে তখন একটা ইন্ডিয়াতে ক্লিয়ারেন্স দেওয়া হয়। সেই ওকে, সেই প্রেক্ষিতে তারা আসে, আয়োজকরা তখন আনতে পারে তাদেরকে। বুঝতে এইটুকু আমি পেরেছি। জানি, বুঝতে তাহলে পারছেন। আতিফ আসলাম সম্পর্কে এখন পরিবীক্ষণ বিভাগে আপনাদের আর কি কেউ এখন অবগত না, রাইট? না পরিবীক্ষণ না, এটা পরিবীক্ষণ না, এটা হচ্ছে কর 6 আর কি বলে এখানে, বুঝতে পেরেছি। অভিযোগ ও কম্পিউটার একটা সেকশন আছে। এরা হচ্ছে আতিফ ইসলাম আসছে, এরা ট্যাক্সও নিচ্ছে, আমি এটুকু জানি। এখন কি পরিমাণ নিচ্ছে বা কি পরিমাণ নিয়েছে এটা ঠিক বলতে পারবো না। এটা তো চেয়ারম্যান স্যারের অ্যাপ্রুভাল পর্যন্ত হয়, মানে মেম্বার অ্যাডমিন স্যারের অ্যাপ্রুভাল হয়, তারপরে মেনলি, বুঝতে ঠিক আছে পারছেন। ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি রাত্রেবেলা ভাইয়া। ঘটে এখন ওনার। যেহেতু অলরেডি চলে আসছে দেশের শিল্পী, দেশের রাজস্বের একটা বিষয় আছে, সেজন্য আমাকে হুম, নিউজটা আজকেই না ধরাতে হবে। এটা ওই যে আমি এইটা আপনাকে নিশ্চিত করতেছি, ওরা ট্যাক্স না দিয়ে আসে না, কারণ না, ট্যাক্স এখানে না এখানে দিলে। এখানে অন্য বিষয় আছে ভাইয়া। এখানে হচ্ছে হুম, আপনাকে বলি, আপনাদের কাছে কত অ্যামাউন্ট দেখিয়েছে আমি জানি না, আমার কাছে অন্য হুম। আরেকটা তথ্য আছে। এই জন্য মূলত ক্রস চেক করতে হচ্ছে আর কি মূলত। ঠিক আছে, মানে হ্যাঁ সাপোজ আপনি ই আমি যদি করেন, এক্সাম্পল আপনি দিই যদি আপনাকে, পারেন সেটা আমাদের জন্য হবে, কারণ এক্সাম্পল আমাদের কাছে যেটা এক্সাম্পল হয় দেই, হচ্ছে। যেই হুম, বাজেট আপনাদেরকে দেখানো হয়েছে তার থেকে ডাবল এবং ট্রিপল বেশি অ্যামাউন্ট আমি আয়োজকের অংশ থেকেই জানতে পারছি কোনোভাবে। যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে বাকি টাকাটা হুন্ডি করে পাঠানো হচ্ছে। এইটাই হয় ম্যাক্সিমাম সময়, কিন্তু এটা তো মানে আপনার আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে সেক্ষেত্রে আবার ব্যবস্থা ভাইয়া হুন্ডির তো কোনো নেওয়া ট্রেস সম্ভব থাকে আর না, কি। হুন্ডির তো কোনো এই ট্রেস হচ্ছে থাকে একটা না। প্রবলেম আর কি, আপনি ঠিক আছে। বলতেছেন কিন্তু আপনি ওই কথা। আচ্ছা যাই হোক, আমি যেহেতু আমি এটার সাথে ইনভলভ না, আমি তো আপনাকে এমনি মানে কমন কথাবার্তা গুলো বললাম। হ্যাঁ 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 ঠিক হ্যাঁ, আছে, আপনি ঠিক আছে ভাইয়া, আপনি আমি আপনাকে তার সাথে কথা বলতে পারেন, আপনি দেখি শিওর ভাইয়া, নাম্বারটা শিওর পাবো। ভাইয়া, শিওর ভাইয়া, জি ভাই, আসসালামু আলাইকুম। ওকে ওকে।